হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে টেন্স শেখাবো। অ্যান্ড ইউ অল নো দ্যাট টেন্স ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ইংলিশ গ্রামার, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু রিড ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু রাইট ইংলিশ, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দিস টেন্স উইল হেল্প ইউ টু ডু অল অফ দিস। অ্যান্ড যদি তোমরা টেন্স শেখো তাহলে তোমরা যে বড় বড় গ্রামারগুলো আছে সেগুলো ইজিলি শিখতে পারবে। যেমন ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন চেঞ্জ বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন ট্যাগ, আরও অনেক গ্রামার আছে যেগুলো তোমরা খুব ইজিলি শিখতে পারবে যদি তোমরা টেন্সকে ভালোভাবে বোঝো। বাট বিফোর গোয়িং টু স্টার্ট দি ক্লাস, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। ওকে, সো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের থেকে জানতে চাই, আচ্ছা বলো তো টেন্স কি? তোমরা অনেকেই বলবে স্যার টেন্স মানে তো কাল। কাল মানে কি? কাল মানে সময়। আচ্ছা বলো তো টাইম কি? তোমরা তখনও বলবে স্যার টাইম মানে তো সময়। তাহলে সময় এবং সময় এমন কখনো হেডিং হতে পারে? দ্যাট সাউন্ডস ফানি। তাহলে কোথাও না কোথাও কনফিউশন এটাই তৈরি হচ্ছে যে টাইম অ্যান্ড টেন্স আর নট সেম, দে আর টোটালি টু ডিফারেন্ট কনসেপ্টস। টাইম হচ্ছে একটা ইউনিভার্সাল কনসেপ্ট, টেন্স হচ্ছে একটা গ্রামারের ভার্বের ফর্মস। কি জানলাম? টেন্স কখনো কাল বা সময় নয়। তাহলে টেন্স কি? টেন্স হচ্ছে কিছু ভার্বের ফর্ম। টেন্স হচ্ছে কি? দ্য ফর্মস অফ দি ভার্বস। ভার্বের কিছু ফর্ম। আচ্ছা স্যার ভার্বের ফর্ম বলতে কি বোঝায়? ভার্বের ফর্ম বলতে আমরা জানি, তোমরা যারা পড়ছো সবাই জানো যে ভার্বের তিনটে ফর্ম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, তাই তো? ফার্স্ট ফর্মকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, সেকেন্ড ফর্মকে পাস্ট ফর্ম বলি, অ্যান্ড থার্ড ফর্মকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, তাই তো? আরো দুটো ফর্মকে তোমরা যদি অ্যাড করো, যে যদি আমি লিখি গো ভার্বটা, গো ফার্স্ট ফর্ম, ওয়েন্ট সেকেন্ড ফর্ম, গান থার্ড ফর্ম, আরো দুটো ভার্বের ফর্মকে আমি যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? গোয়িং অ্যান্ড গোজ। এগুলো আমি তোমাদেরকে শেখাবো যে কখন কোনটা বসে। তাহলে আমরা ধরতে পারি যে গো ফার্স্ট ফর্ম, ওয়েন সেকেন্ড ফর্ম, গান থার্ড ফর্ম, আর ওয়েইংটাকে আমি বললাম যে ফোর্থ ফর্ম, আর গোজটাকে বললাম ফিফথ ফর্ম। তাহলে ভার্বের কটা ফর্ম? পাঁচটা ফর্মকে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা শুধু কি এই ভার্ব ফর্মগুলোই? আর কি ভার্ব ফর্ম নেই? না, কিছু অক্সিলিয়ারি ভার্বস আছে। যেমন আমরা যদি ধরি am, is, are, was, were, have, has, had, be, been, been, এবং যত মডেলস আছে শ্যাল থেকে শুরু করে শ্যাল, উইল, আমি সব কটা লিখলাম না, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই যত মডেল অক্সিলিয়ারিজ গুলো আছে সমস্ত কিছু মিলিয়ে ভার্বের ফর্ম তৈরি হচ্ছে, যেগুলো কি বোঝায়? টাইমকে বোঝায়। যেমন আমি যদি তোমাদেরকে লিখি এখানে যে আই অ্যাম সিঙ্গিং সংস, আমি গান গাইছি, এখানে আমি অক্সিলিয়ারি ভার্বস এবং মেইন ভার্বস দিয়ে কি বোঝাতে চাইলাম? যে আই অ্যাম সিঙ্গিং সংস, আমি গান গাইছি, এই কাজটা কোন টাইমে হচ্ছে। তাহলে আমি কি বললাম আরেকবার দেখো, যে ভার্বের ফর্মস ইউজ করে আমরা কোন কাজ কোন টাইমে হচ্ছে সেটাকে বোঝাই। তাহলে টাইম কিন্তু ইম্পর্টেন্ট, বাট টাইম কিন্তু কখনো কোনো গ্রামাটিক্যাল পার্ট নয়। টেন্স হচ্ছে একটা গ্রামাটিক্যাল পার্ট, টাইম ইজ আ নন গ্রামাটিক্যাল পার্ট, বাট টেন্স হচ্ছে গ্রামারের সেই ভার্ব ফর্মস যেগুলো কোনো একটা কাজ কোন টাইমে হচ্ছে সেটা বোঝায়। আচ্ছা একটা কাজ কোন টাইমে হচ্ছে সেটাই কি বোঝায়? আচ্ছা কাজ বলতে কি বোঝায়? কাজ বলতে অ্যাকশন বোঝায়। আচ্ছা অ্যাকশন করকম ভাবে হতে পারে, সবসময় কি একরকম ভাবেই হবে? সবসময় এমনটাই হবে যে আমি গান গাইছি? আমি কি কখনো এটা বলতে পারবো না যে আমি গান গাই, আমি গান গেয়েছি, আমি অনেকক্ষণ ধরে গান গাইছি? এইবার দেখো, তাহলে আমি কি বললাম? ভার্বের ফর্মস টাইমকে তো বোঝায়, বাট শুধু টাইমকে বোঝায় নয়, সেই টাইমে কোনো একটা অ্যাকশন কিভাবে হচ্ছে সেটাও বোঝায়। এবার আমি যদি তোমাদেরকে লিখি, একটা আমরা জানলাম টাইম, টাইমকে আমরা কভাবে বলতে পারি?
পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এটা গেল টাইম। এবার গেল হচ্ছে অ্যাকশন, যে সেই টাইমে কোনো একটা অ্যাকশন কিভাবে হচ্ছে সেটাও কিন্তু বোঝাবে এই ভার্বের ফর্মস অর্থাৎ টেন্স, তাই তো? আচ্ছা, অ্যাকশন করকম ভাবে হতে পারে। নাম্বার 1 সিম্পল অর ইনডেফিনাইট। নাম্বার 2 কন্টিনিউয়াস, নট কন্টিনিউয়াস। কারণ ইংরেজিতে কখনো ও এর উচ্চারণ হয় না, যেমন আমি এটাকে কখনো বলতে পারবো না কন্টিনিউয়াস, হবে না, ইটস কন্টিনিউয়াস। ওকে, সো প্রনাউন্সিয়েশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজিকে শিখতে গেলে, কারণ আমরা অধিকাংশ সময় ভুল উচ্চারণ করে থাকি। নাম্বার 3 পারফেক্ট, ইটস নট পারফেক্ট। ওকে, আমরা আর কে তো ছাড়িই না, আমরা সবসময় আর কে নিয়ে উচ্চারণ করি, বাট এখানে আর কিন্তু সাইলেন্ট। পারফেক্ট, ইটস পারফেক্ট। ওকে, নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো আমরা কি দেখলাম যে অ্যাকশন চার রকম ভাবে আমরা পারফর্ম করি। ওকে, নাম্বার 1 সিম্পল অর ইনডেফিনাইট, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট এন্ড নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে একটা টাইমে এই কাজ মোট চার রকম ভাবে হয়। একটা টাইম বলতে স্যার কোন টাইমে? একটা টাইম বলতে অবভিয়াসলি প্রেজেন্ট টাইমে। তার কারণ আমরা যত কাজ যত রকম ভাবে করি না কেন, অর্থাৎ চার রকম ভাবে, সবই কিন্তু প্রেজেন্টে করি, আমরা কিন্তু পাস্টে ফিরে যেতে পারি না বা ফিউচারেও ফিরে যেতে পারি না। যেমন আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই যে আমি এখন গান গাইছি, আচ্ছা আমি কখন করলাম এই গান গাওয়া কাজটা? এখন করলাম। আচ্ছা, গাইছি কথাটার মধ্যে, ভার্বটার মধ্যে আমি কি বুঝতে পারলাম? আমি দুটো জিনিস পেলাম। একটা কি পেলাম, যে আমি এখন গান গাইছি, এটা প্রেজেন্টে হচ্ছে, তাই তো? আচ্ছা, কাজটা কিভাবে হচ্ছে যদি আমি বলি, দেখো গাইছি, খাচ্ছি, লিখছি, পড়ছি, শুনছি, এটা সবসময় কন্টিনিউ হয়ে যাচ্ছে, অনবরত হয়েই যাচ্ছে। এই অনবরত হওয়াকে ইংরেজিতে কি বলে? কন্টিনিউয়াস। ওকে, আমরা অনেক সময় বলি তুই কন্টিনিউ কথা বলে যাচ্ছিস, তার মানে কি কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস আসছে। কন্টিনিউয়াস মানে যেটা হয়েই যাচ্ছে। তাহলে আমি গান গাইছি, এটা কখন হচ্ছে? প্রেজেন্টে। আর কিভাবে হচ্ছে? না কন্টিনিউ হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স কন্টিনিউয়াস। তাহলে আমরা এবার যদি টোটালটাকে বলি, এই আমি এখন গান গাইছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আরেকবার ভালো করে দেখে নাও। টাইম মানে সময়, টেন্স মানে ভার্বের ফর্মস। টেন্সকে আমরা ইউজ করি, অর্থাৎ ভার্বের ফর্মকে ইউজ করি টাইম বোঝানোর জন্য, আর সেই টাইমে যে অ্যাকশনটা হয়েছে সেই অ্যাকশনটা কিভাবে হয়েছে সেটা বোঝানোর জন্য। অ্যাকশন করকম ভাবে হতে পারে, অ্যাকশন চার রকম ভাবে হতে পারে। সিম্পল হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এবার এটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তার আগে আমি এই দুটোকে এবার একটু মিলিয়ে দিই। দেখো, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। নাম্বার 1 simple or indefinite. Number 2 continuous. Number 3 perfect. And number 4 perfect continuous. ওকে, সো এবার আমরা টেন্সকে বলতে গেলে কিভাবে বলবো? আমরা টাইমের সাথে এই অ্যাকশনের যে ধরনটা সেটাকে মিলিয়ে দেবো, এবং নাম্বার 1 একটা টেন্স তৈরি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। টাইম থাকবে এবং সেই কাজটা কিভাবে হচ্ছে সেটা থাকবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যেটা সিম্পল হবে সেটা তিনটে টাইমের মধ্যেই থাকবে। তার কারণটা কি? ধরো আমি বললাম যে আমি ভাত খাই, এই খাই কথাটা আমি পরে বোঝাবো যখন সিম্পল প্রেজেন্ট টেন্স শেখাবো। ধরো আমি বললাম আমি ভাত খাই, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, আচ্ছা আমি ভাত খাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি এটাকে অতীতে কিভাবে বলবো? আমি ভাত খেয়েছিলাম। তার মানে এই যে খাই থেকে খেয়েছিলাম হয়ে গেল,
কাজের ধরনটা অ্যাকশনটা কিভাবে হয়েছে সেটা একই থেকে গেল সিম্পল, বাট টাইমটা পাল্টে প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল। তার মানে যেটা সিম্পল হলো সেটা প্রেজেন্টে হলো আমি ভাত খাই, পাস্টে হয়ে যাবে আমি ভাত খেয়েছিলাম, ফিউচারে হবে আমি ভাত খাবো। তার মানে কাজের যে ধরনটা সেটা সিম্পল থেকে গেল, বাট টাইমটা পাল্টে প্রেজেন্ট পাস্ট ফিউচার হয়ে গেল। যেমন আমি ভাত খাচ্ছি, এটা কখন হচ্ছে? প্রেজেন্টে হচ্ছে। কিভাবে হচ্ছে? কন্টিনিউ হচ্ছে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে আমি ভাত খাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে বিকেল হয়ে গেল, তখন তো আমি বলতে পারবো না আমি ভাত খাচ্ছি, তখন আমি কি বলবো? এটাকে বোঝানোর জন্য আমি পাস্ট বলবো আমি ভাত খাচ্ছিলাম, আর এটাকেই ফিউচারে কি বলবো? আমি ভাত খেতে থাকবো। তার মানে কাজের যে ধরন সেটা কিন্তু একই থেকে যায়। কেন এক থেকে যায়? তার কারণ তো এই যে চারটে রকম ভাবে আমরা কাজটা করলাম, এটা তো প্রেজেন্টেই করলাম, আমরা তো পাস্টে গিয়ে আবার করিনি, বাট কাজটা তো থেকে গেল, তাই তো? আবার যখন এটা করিনি সেটা ফিউচারে আমি করবো, তাহলে সেই একই চার রকম ভাবে হবে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, একটা সময় এমন হয়েছিল যে পৃথিবীতে বিশ্বযুদ্ধ শুরু হবে, তাহলে সবাই বলছিল যে বিশ্বযুদ্ধ শুরু হবে, বিশ্বযুদ্ধ শুরু হবে, তাহলে তখন তাদের কাছে ওটা ফিউচার ছিল। একটা সময় এমন হয়েছে যে চারিদিকে বিশ্বযুদ্ধ চলছে, তখন কি হয়ে গেছিল? ওদের কাছে ওটা কন্টিনিউয়াস হয়ে গেছিল। এখন আমরা এগুলোকে বোঝানোর জন্য কি বলবো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, তাই তো? তাহলে কাজ কিন্তু সবসময় প্রেজেন্টেই হয়। এটাকে বোঝানোর জন্য পাস্ট আর ফিউচার আমরা বলি, কারণ টাইম কেটে যায়, টাইম এখনো আসেনি। ওকে? আর যার কারণে এই যে কাজের ধরনগুলো তিনটে টাইমের মধ্যেই থাকবে একই রকম ভাবে। যদি সিম্পল হয় সিম্পল পাস্ট হবে, সিম্পল প্রেজেন্ট হবে, সিম্পল ফিউচার হবে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা পাস্টেরও কন্টিনিউয়াস হবে, প্রেজেন্টেরও কন্টিনিউয়াস হবে, ফিউচারেরও কন্টিনিউয়াস হবে। যদি কোনো কাজ পারফেক্ট হয়, পাস্ট হবে, প্রেজেন্ট হবে, ফিউচার হবে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু এক। তার মানে সব মিলিয়ে আমরা যেটা দেখলাম যে টোটাল আমাদেরকে 12টা টেন্সের ভাগ্যে আমাদেরকে শিখতে হবে, প্রত্যেকটা তিনটে তিনটে করে। সিম্পল তিনটে, কন্টিনিউয়াস তিনটে, পারফেক্ট কন্টিনিউয়াস তিনটে, তাই তো? ওকে, সো এই বিষয়টাকে এবার আমি চারটে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। I eat rice. I am eating rice. I have eaten rice. I have been eating rice for half an hour. তো চারটে আমি সেন্টেন্স লিখলাম, এই চারটে সেন্টেন্সের মধ্য দিয়ে তোমাদেরকে সমগ্র টেন্সটাকে বোঝানোর চেষ্টা করব। দেখো আমি ফার্স্ট এই ভার্বটাকে নিলাম, কারণ ভার্বের ফর্মস দেখেই তো তোমরা টেন্স বুঝতে পারবে। সেন্টেন্সের অন্য কোনো পার্ট দেখে তোমরা বলতে পারবে না যেটা কোন টেন্সে আছে। ওকে, সো অ্যাম ইটিং ভার্ব দেখে আমরা দুটো জিনিস পাচ্ছি। কি কি পাচ্ছি? আচ্ছা আমি বাংলাগুলো আগে বলি। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি আধ ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আমি প্রথম সেকেন্ড সেন্টেন্সটাকে নিয়ে, আই অ্যাম ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছি। এই অ্যাম ইটিং রাইসটাকে দেখে তোমরা কি কি পাচ্ছ? যদি তোমরা প্রশ্ন করো এই অ্যাম ইটিংকে হোয়েন দিয়ে কাজটা কখন হচ্ছে, তোমাদেরকে উত্তর দেবে যে এই কাজটা হচ্ছে প্রেজেন্টে। আমি ভাত খাচ্ছি, একটু ভালো করে দেখো, আমি ভাত খাচ্ছি, আমি ক্রিকেট খেলছি, মা রান্না করছে, বাবা অফিস যাচ্ছে। এই যে যাচ্ছে, খাচ্ছে, লিখছি, পড়ছি, বলছি, শুনছি, এগুলো সবসময় কিন্তু কখন হচ্ছে? প্রেজেন্টে হচ্ছে। আচ্ছা আমি যদি বলি এই কাজটা কিভাবে হচ্ছে, হাউ, তাহলে সবসময় বলবে এই কাজটা কোথাও না কোথাও মনে হচ্ছে হয়েই যাচ্ছে। আমি ভাত খাচ্ছি, এটা রানিং হচ্ছে, আর রানিং কি ইংরেজিতে কি বলে? কন্টিনিউ। আর কন্টিনিউ থেকেই এসছে হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এই যে আই অ্যাম ইটিং রাইসটা এটা কিভাবে হচ্ছে? কন্টিনিউয়াস। তাহলে আই অ্যাম ইটিং রাইস তোমরা এবার বলতে পারো যে আই অ্যাম ইটিং রাইস, এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই তো? নাম্বার 4, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, আমি আধ ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আচ্ছা আধ ঘন্টা ধরে যদি বাদ দিয়ে দাও এটাকে, তাহলে আমি ভাত খাচ্ছি আর আমি ভাত খাচ্ছি দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? আমি ভাত খাচ্ছি, আমি আধ ঘন্টা ধরে ভাত খাচ্ছি, খাচ্ছি কথাটা একই থেকে গেল, দ্যাট মিনস এটা কোথাও না কোথাও কন্টিনিউয়াস। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কেন? কেন এটা কিন্তু অন্যভাবে লেখা হয়েছে? তার কারণ যখন আমরা, ভালো করে বুঝবে, যখন আমরা কোনো কন্টিনিউয়াস কাজকে মধ্যে একটা টাইমকে মেনশন করি, তাহলে সেটা কখনো আর শুধু কন্টিনিউয়াস থাকে না, সেটা চলে যায় পারফেক্ট কন্টিনিউয়াসে।
আমি কটা এক্সাম্পল দিই। পাখা ঘুরছে, টাইম বলিনি কিন্তু, দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। 2 ঘন্টা ধরে পাখা ঘুরছে, দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঘুরেই যাচ্ছে, প্রেজেন্টেই আছে, টাইমকে মেনশন করে দিলাম, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আমি শান্তিপুরে বাস করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি অনেক বছর ধরে শান্তিপুরে বাস করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি পড়াচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বৃষ্টি পড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সকাল থেকে বৃষ্টি পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, বোঝা গেল? তার মানে কন্টিনিউয়াস কাজের মধ্যে যদি আমরা টাইমকে মেনশন করে দিই, তাহলে সেটা সব সময় পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যায়। ওকে, তাহলে আমরা এই কাজটাকে জানলাম, এটা হচ্ছে টাইম হচ্ছে প্রেজেন্ট, বাট কাজের ধরন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, নাম্বার 3, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। আচ্ছা, আমরা খেয়েছি, গিয়েছি, লিখেছি, পড়েছি, এই কাজগুলো কখন কিভাবে বলতে পারি আমরা? আবার আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, কাজটা শুনে মনে হচ্ছে যে কাজটা কোথাও না কোথাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি ভাত খেয়েছি, তাই তো? তাহলে কোনো কাজ যদি কমপ্লিট হয়ে যায় এবং সেই কাজের রেস্টটা, ফলাফলটা যদি এখনো পর্যন্ত থাকে, তাহলে আমরা সেটাকে সবসময় পারফেক্ট বলবো। ওকে, দ্যাট মিনস আমি ভাত খেয়েছি, কেন বলছি? ভাত খাওয়াটা হয়ে গেছে, বাট আমার পেট ভরে আছে। আমি বোর্ডে লিখেছি, লেখা কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট লেখাটা তো আছে। বাইরে বৃষ্টি পড়েছে, বৃষ্টি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট বাইরে গেলে আমরা দেখতে পাবো জল জমে আছে, গাছপালা ভিজে আছে। তার মানে এই যে পড়েছে, খেয়েছি, গিয়েছি, লিখেছি, পড়েছি, এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু তার রেজাল্টটা এখনো আছে, যার কারণে আমরা এটাকে পারফেক্ট বলবো, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আর একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আমি ভাত খাই। যদি খুব ভালো করে বলি, দেখো যেগুলোর শেষে ও থাকবে, ক্রিয়ার শেষে এ থাকবে, হস্যিকার থাকবে, তাই তো? যেমন আমরা যদি বলি আমি ভাত খাই, হস্যই বা অন্তস্থ থাকবে। তুমি যাও, যাওয়ের সাথে ও থাকবে। সে লেখে, এ থাকবে। আমি লিখি, ই থাকবে। কাউকে যদি তুই দুবারই করি, তুই স্কুলে যাস। কাউকে যদি আপনি করে কথা বলি, আপনি অফিসে যান। এইগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে, খুব ভালো করে যদি বলি, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা করে থাকি, সেগুলো হচ্ছে সবসময় সিম্পল। আর কোনো ইউনিভার্সাল কোনো কিছু বলতে গেলে যেগুলো ট্রু, সবসময় ট্রু, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে আমরা বলি, চিরসত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তেল জলে ভাসে, এইসব চিরসত্য কথাগুলো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, চিরসত্য কথা আমরা সবসময় সিম্পল প্রেজেন্টেই বলে থাকি। ওকে, তো এই কাজগুলো হচ্ছে সবসময় সিম্পল, খাই, যাই, লিখি, পড়ি, উঠি, খেলি, সবসময় সিম্পল, আর টাইম হচ্ছে প্রেজেন্ট। তাহলে আমরা 4টে টেন্স জানলাম, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করছি তোমরা বুঝেছো যে কন্টিনিউয়াস কি, আমি যেটা রানিং হচ্ছে, রানিং এর সাথে সময় বলে দিলে পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, যেটা এইমাত্র হয়েছে এবং কাজের ফলাফল রয়েছে সেটাকে পারফেক্ট বলছি, এবং যেটা আমরা দৈনন্দিন জীবনে করে থাকি এবং চিরসত্য কথা যেগুলো, সেগুলো সবসময় সিম্পল হয় এবং প্রেজেন্ট হয়। ওকে, সো নাও এই কাজগুলো তো আমরা সব এই প্রেজেন্ট টাইমে করে ফেললাম। ধরো এখন হচ্ছে, আমি বললাম আমি পড়াই, ভালো করে রিলেট করে বলো, সিম্পল প্রেজেন্ট। আমি পড়াচ্ছি, প্রেজেন্টের কন্টিনিউয়াস। আমি পড়িয়েছি, প্রেজেন্টের পারফেক্ট। আমি 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সব তো এখন হলো, তাই তো? সন্ধ্যা হয়ে গেল, আমি তখন কি বলবো? আমি কখনো বলবো না যে আমি পড়াই, আমি ওইটাকেই বোঝানোর জন্য আমি বলবো আমি পড়িয়েছিলাম। যদিও আমি পড়াইটা বলতে পারবো, কিন্তু ওই কাজটাকে বোঝানোর জন্য আমি কি বলবো? আমি পড়িয়েছিলাম। সিম্পল হলো কিন্তু পাস্ট হয়ে গেল। আমি পড়াচ্ছির সমসমান বলতে গেলে আমি কি বলবো? আমি পড়াচ্ছিলাম। পড়াচ্ছিলামটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, টাইমটা পাস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা এতক্ষণ ছিল এই প্রেজেন্ট টাইমের মধ্যে, সেটা সব চলে যাচ্ছে পাস্ট টাইমের মধ্যে। আমি পড়িয়েছিলাম, পাস্টের পারফেক্ট। আমি 2 ঘন্টা ধরে পড়াচ্ছিলাম, পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এগুলোই সব ফিউচারের মধ্যে হয়ে যাবে। 4টে ধরনেরই কাজ। আমি পড়াবো, সিম্পল ফিউচার, সিম্পল থেকে যাচ্ছে। আমি পড়াতে থাকবো, ফিউচারের কন্টিনিউয়াস। আমি পড়িয়ে থাকবো, অর্থাৎ ফিউচারে একটা টাইমে আমার পড়ানোটা হয়ে যাবে।
ঠিক যেমন আমি ভাত খেয়েছিটা আমার খাওয়াটা হয়ে গেল, ফিউচারের একটা টাইমে হয়ে যায়, আমি 2 ঘন্টা ধরে পড়াতে থাকবো, সব ফিউচারে চলে গেল। তাহলে কাজ কিন্তু সব প্রেজেন্টে হলো, টাইমটাকে বোঝানোর জন্য আমার পাস্টে চলে গেলাম, ফিউচারে চলে গেলাম। ওকে, তো টোটালি আমাদেরকে এই 12টা টেন্সের ভাগকে আমাদেরকে কিন্তু শিখতে হবে, ঠিক আছে? আশা করছি তোমরা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছো। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে, আমি আবারও বলছি, অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে।